ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ফলে যুদ্ধবিরতির সুফল পাওয়ার পরিবর্তে সে আগে দুর্ভোগ পোহাতে হচ্ছে গাজাবাসীকে। এদিকে সুদানে চলমান গৃহযুদ্ধে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফে চালানো গণহত্যায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এমন অস্থিরতা চলার মধ্যেই টেলিফোনে কথা বলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা, বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠা এবং সুদানে চলমান সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে ফোন আলাপে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য মিশরের অব্যাহত প্রতিষ্ঠার কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি। যুদ্ধবিরতির প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়নের পর এখন দ্বিতীয় ধাপে এগোনো দরকার। এই ধাপে শুধু যুদ্ধ বন্ধ নয়, বরং রাজনৈতিক, উন্নয়নমূলক ও মানবিক দিকগুলোও অন্তর্ভুক্ত থাকবে, যাতে গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা পায়। আবদেলাত্তি আরও জানান, মিশর শিগগিরই কায়রোতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনের মূল লক্ষ্য হবে গাজা পুনর্গঠন ও পুনর্বাসনে বৈশ্বিক সহায়তা জোগাড় করা। কায়রো বলছে, গাজা ভয়াবহভাবে ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, রাস্তা সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই শুধু যুদ্ধ থামানো নয়, গাজার মানুষকে আবার বাঁচিয়ে তোলার জন্য বিশ্বকে এগিয়ে আসতে হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল মায়াদিনের তথ্য বলছে, গাজার পুনর্গঠনে মিশর এরই মধ্যে 5 বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। এই পুনর্গঠনে মোট বাজেট ধরা হয়েছে $53 বিলিয়ন। গাজার পুনর্গঠন নিয়ে মিশরের এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। অন্যদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া গাজার পুনর্গঠনে $53 বিলিয়ন যথেষ্ট নয়। গাজাকে পুরোপুরিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় $70 বিলিয়ন প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে আফ্রিকার দেশ সুদানের আল ফাশারের শহরে গণহত্যা চালিয়ে যাচ্ছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। সেখানকার সাধারণ মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে শহরটি দখলের পর আরএসএফ যোদ্ধারা মৃতদেহ সরিয়ে পুড়িয়ে ফেলছে বলে অভিযোগ উঠেছে। সুদান নিয়ে আলোচনায় একই অবস্থান ব্যক্ত করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেন, সুদানে পূর্ণাঙ্গ মানবিক যুদ্ধবিরতির প্রতিষ্ঠা করতে এবং সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ করিডোর তৈরি করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উত্তর দারফুরের রাজধানী আল ফাশিরে আরএসএফের সংঘটিত গুরুতর লঙ্ঘনের তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে সুদানের মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষজ্ঞরা বলছেন, মিশর ও রাশিয়া একসঙ্গে কাজ করে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও সুদানে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সমন্বয় জোরদার করতে চায়। এই দুটি সংকট সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মনে করছেন তারা।